নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 12-12-এর পোর্টাল নিয়ে বলবো। কালকে ডিসেম্বরের 12 তারিখ এবং বছরের শেষ পোর্টাল হচ্ছে 12-12। একটা বছর শেষ হচ্ছে এবং নতুন বছর আরম্ভ হচ্ছে। এই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন। প্রত্যেকটা পোর্টালই গুরুত্বপূর্ণ, কিন্তু 12-12টা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা জিনিসের এন্ড হচ্ছে এবং নতুন বিগিনিং। কালকের দিনটাতে যে জিনিসগুলো করবে না সেগুলো হচ্ছে কোনো নেগেটিভ থিঙ্কিং করবে না, কারুর অমঙ্গল চিন্তা করবে না, কারুকে কটু কথা বলবে না। খুব সাবধানে কিন্তু কালকের দিনটা কাটাবে প্রথমত। দ্বিতীয়ত বলি, এই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি 12-12 একটা লাকি অ্যাঞ্জেল নাম্বার। আবার 12-12 অ্যাড করলে হচ্ছে 1+2, 1+2, 3+3, এটা হচ্ছে 6 হচ্ছে, বুঝতে পারছো? 6 হচ্ছে ভেনাস বা শুক্রের নাম্বার। 12-12 মানে 1+2 3, আবার 1+2 3, 3+3 6, শুক্রের নাম্বার। 1 হচ্ছে রবি বা সূর্যের নাম্বার, আর 2 হচ্ছে চন্দ্রের নাম্বার। এখানে আবার 1+2 করলে হচ্ছে 12-এর 1+2 করলে হচ্ছে 3। তাহলে এখানে সূর্য মানে রবি, সান, চন্দ্র, দেবগুরু বৃহস্পতি, ভেনাস, এই সবারই কিন্তু এনার্জিগুলো রয়েছে, যার জন্য এটা হচ্ছে স্ট্রং নাম্বার। এই নাম্বারগুলো দিয়ে নিউমারোলজিতে তোমরা দেখে নিতে পারো, এগুলো দিয়ে অনেক ভিডিও পাবে। আর এই নাম্বারগুলো 6-এর ভিডিও আমার বোধহয় দেওয়াও আছে। 24 যেটা আমরা সব সময় বলি 12-24 হাতে লেখার জন্য রেগুলার, এটা হচ্ছে শুক্রের নাম্বার। এই দিন যে জিনিসগুলো করবে, এটা বছরের শেষ দিন সেহেতু তোমাকে যে 12:12 করতে হবে আমি এমনটা বলবো না, অনেকে সেইটা বলে, কিন্তু ওই টাইমটা প্রত্যেকের পক্ষে কাজের মধ্যে ওই টাইমেই বসা সম্ভব নয়। যদি সম্ভব হয় সেরে বসা, ফ্রি টাইম হলে তবেই বসবে, কারণ এই সবগুলো একটু নিরিবিলিতে মাইনিউটলি করতে হয়, তো এগুলোর জন্য একটু পরিবেশ দরকার হয়। কাছাকাছি না পেলে কিন্তু যে টাইমটা ভোরবেলাও করতে পারো, রাত্রিরের 12টার আগে করে নিলে আমরা 12টার পর, যেহেতু ইংলিশ মতে 12টার পর অন্য ধরি, রাত 12টা আমি বলবো না, অনেকে সেটাও বলছে। কিন্তু দিনের মধ্যে সন্ধেবেলার টাইম, দুপুরবেলার টাইম, যে টাইমটাই পাবে, আমার মনে হয় সকালবেলা ফ্রি টাইমে করে নেওয়াটাই ভালো। যে জিনিসটা করবে, যে জিনিসগুলো তোমার জীবনে কাজে লাগে না এমন জিনিসের কতকগুলো লিস্ট করবে। 12টাই যে লিস্ট করতে হবে ভালো জিনিসের, 12টা খারাপের নয়। যে কটা তোমার জীবনে তুমি চাইছো হচ্ছে না, বা তোমার সাথে ঠিক যাচ্ছে না, তুমি ফুলফিল করতে পারছো না, বা তোমার সেগুলো কাজে আসবে না, তার কটা লিস্ট বানাবে একটা কাগজে। আর একটা কাগজে যে ইচ্ছেগুলো তোমার, মানুষের একটা ইচ্ছে নিয়েও করতে পারো। আবার ধরো অনেকগুলো ইচ্ছা আছে, মানুষের অনেক ছেলে মেয়ের ব্যাপারে থাকে, নিজের ব্যাপারে থাকে, কারুর হেলথের ব্যাপারে থাকে, কারুর জব, যা কিছু, সেটার একটা আলাদা লিস্ট করবে। মানে যেগুলো চাও সেটার একটা, আর যেগুলো চাও না সেটার একটা, এরম লিস্ট করবে। করে লিখলে, ধরো আমার লিস্টটা করলে যেগুলো চাও না লিখে বলবে, ইউনিভার্স বলো বা যে দেবদেবিকা মানো, যাকে মানো, যে আমার জীবনে এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমার মনে হয় অপ্রয়োজনীয়, কৃপা করে বা দয়া করে এই জিনিসগুলো আমার জীবন থেকে তুমি সরিয়ে দাও। এগুলো আমার জীবনে অপ্রয়োজনীয়, আমি জানি আমার এগুলো প্রয়োজন নেই, বা আমার এগুলো কোনো কাজে আসবে না। আর যে ইচ্ছাগুলো কাজে করাতে চাও সেগুলো অলরেডি তুমি হয়ে গেছে, এরম সেন্টেন্সে লিখবে। লিখে সেই উইশের একটা লিস্ট করবে। আর এই দুটো কাগজের, যেটাতে তুমি উইশগুলো তোমার হবে বলে ডিজায়ারগুলো বা গোলগুলো লিখছো, সেই কাগজটা কিন্তু লিখে রেখে দেবে। আর যেটা
তোমার ইচ্ছাগুলো তুমি মনে করছো এগুলো আমার খারাপ, সেটা ওই একটা ক্যান্ডেল জেলে যদি বসো ভালো, ওই ক্যান্ডেলটাতে পুড়িয়ে সেই অ্যাশটা একটা এতে সংগ্রহ করবে প্লেটেতে, সেটা ফু দিয়ে ইউনিভার্সের এতে উড়িয়ে দেবে। সন্ধেবেলাটা করতে পারো, সন্ধেবেলাটা হচ্ছে সবচেয়ে সেরা টাইম, হচ্ছে ওই টাইমটা মানুষ একটু ফ্রি থাকে। তবু আমি জানি না যার যেটা ফ্রি টাইম করবে, ওই কাগজটা রেখে দেবে, আর যেটা ইচ্ছাগুলো তুমি চাইছো না সেগুলো এ করে উড়িয়ে দেবে। আর ইউনিভার্সকে কি বলবে, কালকে সারাদিন একটু ভালো এতে থাকবে, একটু মেডিটেশান করবে, কালকে দিনটা ভীষণ উপযোগী। কতকগুলো অ্যাফার্মেশান বলবো যেগুলো মানে মনে করলে তোমার সব কিছু কভার হবে। যেমন ইউনিভার্স বা যে দেবদেবীগণকে তুমি মানো, ইউনিভার্স আমাকে সব সময় সহায়তা করে, আমার সঙ্গে থাকে। আমি খুবই সৌভাগ্যশালী, আমার জীবন খুব আনন্দদায়ক। আমার জীবন যে খুব আনন্দদায়ক, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আনন্দদায়ক জীবন হতে গেলে কিন্তু অনেক কিছু ডিজায়ার লাগে, তোমার জীবনে অনেক কিছু সাকসেস লাগে, সেগুলো নিশ্চয়ই তুমি পাচ্ছ, তার জন্য আনন্দদায়ক। থ্যাংক ইউ ইউনিভার্স ফর ক্রিয়েটিং দিস ম্যাজিক্যাল লাইফ ফর মি, বা এটা বাংলায় যদি বলো, ধন্যবাদ ইউনিভার্স বলতে পারো, বা যাকে যা মানো, আমার জীবনে আমার এরকম একটা ম্যাজিক্যাল লাইফ আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এই 4টে সেন্টেন্স আমি কিন্তু অনেকটা কভার করে দিলাম। ইউনিভার্স আমায় সবসময় সময় দেয়, আমার সব কাজে সহযোগিতা করে, সঙ্গে থাকে। আমি খুবই সৌভাগ্যশালী। আমি আমার পরিবার বলতে পারো, আমার জীবন বা আমাদের জীবন খুব আনন্দদায়ক। থ্যাংক ইউ ইউনিভার্স এইরকম একটা সুন্দর জীবন আমায় উপহার দেওয়ার জন্য। এই সামান্য জিনিস, এই মেডিটেশানটা অনবরত করতে পারো কালকে। দুবারে সকালের দিকে একবার, সন্ধেবেলার দিকে একবার করলে, আর ওই লেখার কাজটা কালকে করবে। আর যদি ভালো যে উইশগুলো, ওই উইশগুলো অনেকে বলে কি যে 12 দিন ধরে লিখতে হবে, এরম কোনো ব্যাপার নয়। আমার মনে হয় একদিন যদি মাইনিউটলি করা যায় এবং করে সেটা লেট গো করে দেয়া। লেট গো করে দেয়া মানে কি, উইশটা আমার ইচ্ছাগুলো যে হবে সেটা ভুলে যাওয়া নয়, তুমি যে ওই রিচুয়ালটা করেছো সেটা ভুলে যাবে। যে রিচুয়াল করেছি, আমি ওয়েট করে বসে রইলাম, 12-12তে করেছি, আমি 1 মাসের মধ্যেই হব। একটা তোমার যেরকম ইচ্ছা, সব ইচ্ছাগুলো তো আর একদিনে পূরণ হয় না। তোমার একটা ভালো জবেরই তুমি করছো, তোমার সেটার জন্য পরীক্ষা দিতে হবে, একটা পরীক্ষা নয়, আর একটা হয়তো একসঙ্গে মানুষের একই জবের জন্য বিভিন্ন জবের জন্য তুমি এক জায়গায় পরীক্ষা দিলে, আর একটার জন্য আর এক জায়গায় পরীক্ষা দিলে, তোমার সেগুলো একদিনেই যে 12-12 করলাম বলে 1 মাসের মধ্যে সাকসেস হবে এরকম নয়। ইউনিভার্স যেটা তোমার জন্যে কিন্তু ভালো, সেটা কিন্তু সে দেবেই। কিন্তু এই বিশ্বাসটা নিয়ে করবে যে আমি এটা করছি, এটা আমার জীবনে সাকসেস হবেই, এই বিশ্বাসটা যেন থাকে। কালকে সারাদিন একটু অ্যাফার্মেশান করবে আর একটু মেডিটেশান করবে। কিছু না হয় ঈশ্বরের নাম যাকে মানো তার নাম করো, বা অনবরত ধন্যবাদ জানাও। আমি সৌভাগ্যশালী, কারণ এইটা সব সময়, আমি কালকে বলে বলি না, আমি এগুলো সব সময় মনে করি যে আমি সৌভাগ্যশালী। আমার সব কাজে আমি যে স্টেপটা ফেলবো, আমার তার আগে আমার মাটি তৈরি করা থাকে, সেখানে আমার ইউনিভার্স বা ঈশ্বর আমার জন্য জমি তৈরি করে রাখে বা ফিল্ড তৈরি করে রাখে, আমার জীবন সাকসেসফুল হবে বলে। আমি খুব সৌভাগ্যশালী, অনবরত বলবে। কালকে ভুলেও যেন কারোর অমঙ্গল চিন্তা করো না। কোনো সিচুয়েশান এসে পড়লেও খুব ঠান্ডা মাথায় কিন্তু সেগুলোকে হ্যান্ডেল করো। কটু কথা না বলে, যদি কোনো খারাপেও যেন এসে যায়, যাতে কারণ কেন বলছি, এই দিনটা এত এনার্জেটিক না, ওই এনার্জিগুলো যেটা বলবে, আমাদের যেটা থ্রো করি সেটা ব্যাকে আসে, তো এই জন্যে বললাম এটা ব্যাকে আসতে পারে, এই জিনিসগুলো করো না। তাহলে 12-12টা হচ্ছে লাকি অ্যাঞ্জেল নাম্বার, 1 হচ্ছে রবির নাম্বার, 2 হচ্ছে সান এই মুন চন্দ্রের নাম্বার, 1+3 দেবগুরু বৃহস্পতি নাম্বার। আচ্ছা, 1+2 এটা হচ্ছে 6,
সালটাও 24, 2+6, এটা হচ্ছে ভেনাস বা শুক্রের নাম্বারটা তাহলে এমনিতে খুবই লাকি। আর বছরের শেষ দিন বলে তোমার যে জিনিসগুলো হচ্ছে না, দেখছো বারে বারে করছো হচ্ছে না, সেগুলো তার মানে ইউনিভার্সও চায় না তোমার জীবনে ওগুলোই হবে, সেগুলোকে ছেড়ে দাও। তার জন্য বলো এগুলো আমার জীবনে দরকার নেই, নতুনভাবে নতুন কিছু ভাবো, এবং সেগুলো তোমার জীবনে হয়ে গেছে এইভাবে এখন এগুলো লেখো, এগুলো আমার জীবনে হয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি একটা নতুন চাকরি পেয়েছি, আমার বয়ফ্রেন্ডে বা আমার বিয়ের সম্বন্ধের জন্যে, বা আমার ছেলে মেয়ের স্বাস্থ্য খুব ভালো, এরকম ভালো ভালো কটা 12টাই যে লিখতে হবে এমন কোনো ব্যাপারটা না। বুঝতে পারলে? তাহলে বারবার ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, প্রতিটা কথা দেখবে, আর বুঝতে না পারলে আবার ব্যাকে এসে দেখবে, দেখে করবে। সকালবেলা করতে পারো, 12:12 করতে পারলে খুব ভালো, ওই টাইমটা ফ্রি থাকলে, কিন্তু সবার সামনে এগুলো না করাই ভালো, যখন নিজে ফাঁকা থাকবে সেই সময় করো। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য। ধন্যবাদ।